এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরম থাকলেও এবার কিন্তু নতুন দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নতুন দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে যখন 40 ডিগ্রি ছুঁই ছুঁই গরমে হাঁসফাঁস অবস্থা, তখন উত্তরবঙ্গে চলছে নাগাড়ে দুর্যোগ। এই তীব্র বৈপরীত্যের মাঝেই সবার মনে এখন একটাই প্রশ্ন, বাংলায় বর্ষা ঢুকবে কবে? আলিপুর আবহাওয়া দপ্তর ও আঞ্চলিক আবহাওয়াবিদরা জানিয়েছে, কলকাতায় সাধারণত বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় হলো 10ই জুন। তবে এখনই দক্ষিণবঙ্গ বা কলকাতার জন্য বর্ষা আসার সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা কিছুটা আগাম হয়ে যাবে। সাধারণত কেরলে বর্ষা ঢোকার পর তার অগ্রগতির উপর ভিত্তি করে বাংলায় বর্ষার পূর্বাভাস দেওয়া হয়। কেরলে 26শে মে নাগাদ বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদদের স্পষ্ট বক্তব্য, কেরলে বর্ষা আগে বা পরে আসার সাথে কলকাতায় বর্ষা ঢোকার কোনো সরাসরি বা 1:1 অনুপাত নেই। তাই দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষার মেঘ দেখতে জুনের প্রথম সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত বর্ষা না এলেও স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ এবং উত্তরবঙ্গের ঘূর্ণাবর্তের কারণে দুই বঙ্গেই প্রাক বর্ষার বৃষ্টি এবং দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসছে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে প্রকৃতির এই রুদ্ররূপ এখনই থামার লক্ষণ নেই। এই সময় দক্ষিণবঙ্গে দিনের বেলায় গরম এবং ভ্যাপসা আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। তবে স্বস্তির কথা হলো, সপ্তাহের শেষ দিনগুলিতে সন্ধ্যের পর বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে 31শে মের ভেতরে অধিকাংশ সময়ই দেশের অনেক এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকার আকাশে মেঘের পরিমাণ বেশি থাকবে দেশের বাকি এলাকার তুলনায়। এছাড়া দেশের বেশ কিছু এলাকার আকাশে খণ্ড খণ্ড মেঘ ও সেই সাথে মেঘের ফাঁকে ফাঁকে রোদের উপস্থিতি পাওয়া যাবে। এই সময়ের ভেতরে দেশে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের প্রায় সকল এলাকায়। সেই সাথে রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় নিয়মিত প্রতিদিন কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা ঘূর্ণিঝড় নেই। তবে মাস শেষে সাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তাই পরবর্তীতে ওই সিস্টেমটি কোন দিকে মোড় নেই জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।